আমার আন্ডারস্কোর আদরিনী আশুথিনী আন্ডারস্কোর হাওলাদার। পর্ব -1। দিস আমি তার বন্ধুর বোন হই, তার নিজের বউ না। আমার সাথে যেন লাগতে না আসে। কথা শেষ করে দরজায় লাথি দিয়ে ঘর থেকে বের হয়ে যায় টিয়ানা। টিয়ানার যাওয়ার দিকে হতবম্ব হয়ে তাকিয়ে থাকে তিলাত। কি হলো ব্যাপারটা? ফোন কল আসে তিলাতের, তুলে কানে নিতেই আবার ঝাড়ি। আন্ডারস্কোর তোর বোনকে বলে দিস ভাইয়ের বন্ধু হই আমি, তার বিয়ে করা জামাই না। এরপর কিছু করতে আসলে ভুলে যাব। ও তোর বোন। আছড়ে কোমর ভেঙ্গে দেব। ধমকে কল কেটে দেয় মেঘালয়। তিলাত মাথায় হাত দিয়ে হতবুদ্ধি হয়ে ফোনের দিকে চেয়ে থাকে। বোন আর বন্ধুর চিপায় পড়ে তার জান শেষ। একদিকে বোনের শাসানো, অন্যদিকে বন্ধুর ধমক। দুজনের চিপায় পড়ে চ্যাপটে গেছে সে। সাথে তো আছে গার্লফ্রেন্ড নামক প্যারা। দীর্ঘশ্বাস ফেলে রেডি হয়ে বাড়ি থেকে বের হয় তিলাত। এখন গার্লফ্রেন্ড নামক প্যারা রিনির সাথে দেখা করতে হবে। কোন কুক্ষণে যে সে এমন একটা প্যারাময় মেয়েকে প্রপোজ করেছিল। প্রতিরাতে ঘুমানোর সময় আর ঘুম থেকে জেগে সেই কুক্ষণকে গালিগালাজ করা তার প্রধান কাজ। গার্লফ্রেন্ড নামক প্যারার মতো আর কোনো প্যারা নেই। না আছে তো বন্ধুনার বোনের প্যারা। কিছু হলেই তাকে চিপকে ধরে। না বোনকে কিছু বলতে পারছে আর না বন্ধুকে। গন্তব্যে পৌঁছে দেখে রিনি আগে সেখানে বসে আছে। তিলাতের মাথায় হাত। এই মেয়ে এখন দেরি হওয়া নিয়ে ক্যাচাল শুরু করবে। ঠোঁটে মেকি হাসির রেখা টেনে এগিয়ে যায় তিলাত। রিনি ফোসফোস করছে রাগে। ঢোক গিলে সে ভাবে এই মেয়ের ফোসফোস সাপের ফেলার চেয়েও ভয়ঙ্কর। তিলাত গা ঘেঁষে বসে পড়ে রিনির আহ্লাদি গলায় বলে, আন্ডারস্কোর তুমি এসে গেছো। এবারও আমার আগে আসলে ব্যাপারটা দারুণ না? সুন্দর মনোরম, হে হে হে। চোখে আগুন নিয়ে তাকায় রিমি। তিলাত ভয়ঙ্কর মুখ দেখেও জোর করে ঠোঁটে হাসি রাখে। মনে মনে অবশ্য রিনি হাজারটা গালিও দিচ্ছে। ভেবেও নিয়েছে এই মেয়ের সঙ্গে যে করে হোক ব্রেকআপ সে করবেই। না হলে জীবন তেজপাতা। রংহীন। কান্না আসে তিলাতের কাদো কাদো মুখে। হাসি ফুটিয়ে রাখা যে কত কঠিন কাজ আজ সে বুঝতে পারছে। কিন্তু ফাইসা গেছে। কি আর করা। ব্যাগে পর পর কয়েকটা পাঞ্চ মারে মেঘালয়। রাগে কাঁপছে সে। এতটুকু মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে সে। মেঘালয় চৌধুরীর চোখে চোখ রেখে মুখে মুখে তর্ক করছে। সামনে থাকলে ওই মেয়ে এসে পাঞ্চিং ব্যাগের মতো ঝুঁকিয়ে ইচ্ছে মতো প্যাঞ্চ মেরে বুঝিয়ে দিত মেঘালয়ের সাথে তর্ক করার ফল। রাগ হয় তার, জোরে পাঞ্চ মারে পাঞ্চিং ব্যাগে। টিয়ানার কথা ভাবলেই তার মাথায় তরতর করে রাগ উঠে যায়। এই একটা মেয়ে যে তাকে বিন্দু মাত্র কেয়ার করে না। নিজেকে যা ইচ্ছে তাই মনে করে। ডানা গজিয়েছে। ডাকা কিভাবে কাটতে তা মেঘালয় চৌধুরী খুব ভালো জানে। ক্রূর হাসে মেঘালয়। গায়ে তোয়ালে জড়িয়ে ওয়াশরুমে যায় সে। এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কিচ্ছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কথা ভাবতেই মাথায় রাগ তিরতির করে উঠে তার। ক্ষণ আগে আন্ডারস্কোর তাহলে বাজি। আমি যদি ওই ছেলেটাকে হাত করে কিস করতে পারি, তাহলে তোরা সব কটায় ক্যাম্পাসের রাস্তায় নাকে খড় দিবি? টিয়ানার প্রশ্ন। বাঁকা চোখে তাকায় অবন্তী। বাঁকা হেসে অজান্তের পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলে, আন্ডারস্কোর পাক্কা দেব নাকে খড়, কথা দিচ্ছি। তবে তোকে ওই ছেলেটাকেই হাত করে কিস করতে হবে। টিয়ানা কনফিডেন্স নিয়ে বলে, আন্ডারস্কোর এটা আবার কি এমন কাজ? সিউর থাক, আজ তোদের এখানে নাকে খড় দিতে হবে। অবন্তী একবার তার সাথে ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলে, আন্ডারস্কোর ডান। ভাব নিয়ে এগিয়ে যায় টিয়ানা। মেঘালয় বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। তখন পিছন থেকে কেউ তার পিঠে হাত রাখায়। পিছনে তাকায়। টিয়ানাকে দেখে ভ্রু কুচকায় সে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, আন্ডারস্কোর হোয়াট? মেঘালয়কে দেখে বেকুব বনে যায় টিয়ানা। কিছুটা রাগী চোখ নিয়ে অবন্তীদের দিকে তাকায়। বাঁকা হাসে অভিন্তি। রাগ হয় টিয়ানার। ছেলেটাকে না দেখেই হ্যাঁ বলে দিল। এখন পড়ছে মাইনকা চিপায়। মেঘালয় ভবভ্রু কুচকে টিয়ানার ভাব গতি বোঝার চেষ্টা করে। দূরে দাঁড়িয়ে অভিন্তিকে দেখে কিছুটা আন্দাজ করে রাগী কণ্ঠে ধমকে টিয়ানাকে প্রশ্ন ছুড়ে, আন্ডারস্কোর আজ আবার কিসের বাজি ধরেছিস? লাফিয়ে কেঁপে উঠে টিয়ানা। ছোট ছোট ঢোক গিলে হাসি মুখ করে বলে, আন্ডারস্কোর কোনো বাজি না। আমি আবার কিসের বাজি ধরবো আজব তো। মেঘালয় ভ্রু কুচকে ফেলে। কিছু একটা গন্ডগোল হচ্ছে। টিয়ামা বড় হাসি দিয়ে বলে, আন্ডারস্কোর আমি যাই। টিয়ানা যেতে নিয়ে পড়ে যাওয়ার ভান করে মেঘালয়ের উপর পড়ে যায়। আলতো হাত করে। তার ঠোঁট গিয়ে মেঘালয়ের গাল ছোঁয়ে। শিউরে ওঠে মেঘালয়। ব্যালেন্স রাখতে এক হাতে টিয়ানার কোমর শক্ত করে ধরে। কি ঘটল ভাবতেই তার চোয়াল শক্ত হয়ে যায়। একটানে নিজের থেকে সরিয়ে নেয় টিয়ানাকে। কঠোর কণ্ঠে ধমকে বলে, আন্ডারস্কোর তোকে বলেছি না আমার গা ঘেঁষবি না। একক উদ্ধৃতি চিহ্ন। আশেপাশে তাকায় টিয়ানা। অবন্তীর আর তার গ্যাং বাদে আরো কয়েকজন আছে। তাই সাহস নিয়ে বলে চোরা কণ্ঠে বলে, আন্ডারস্কোর আমারও না ইচ্ছে নেই আপনার গা ঘেঁষার। পড়ে যাচ্ছিলাম আমি, তাই ব্যালেন্স রাখতে আপনাকে ধরতে হয়েছে। হিংস্র চোখে টিয়ানার দিকে এগিয়ে যায় মেঘালয়। কয়েক পা পিছিয়ে যায় টিয়ানা। মেঘালয় টিয়ানার হাত শক্ত করে ধরে বলে, আন্ডারস্কোর মুখে মুখে তর্ক করছিস?
এত সাহস হয়ে গেছে। কিছুদিন শহরের বাইরে ছিলাম তাই ডানা গজিয়ে গেছে। চোখ বন্ধ করে নেয় তিয়ানা। উড়াধুরা ভাবে বলা শুরু করে, আন্ডারস্কোর, আপনি কি যে আপনাকে দেখলে সাহস দেখাবো বা ভয় পাবো? ডানা গজালে আপনার কি? আপনি শুধু ভাইয়ার বন্ধু, আমার অভিভাবক না। আর হ্যাঁ, বাজি ধরেছি। ওই অবন্তী বজ্জাত মেয়ে একটা ছেলেকে দেখিয়ে বলল যদি ছেলেটাকে জড়িয়ে ধরে কিস করতে পারি তাহলে ও আর ওর চেলাগুলোক নাকে খড় দেবে। কিন্তু সেই ছেলে যে আপনি হবেন তা জানতো কে? আপনি জানলে আমি মরে গেলেও এই বাজি ধরতাম না। আপনাকে হাগ কিস করার ইচ্ছে আমার নেই। নিজেকে এতটা ইম্পর্টেন্স মনে করবেন না। উঠেস করে তিয়ানা বুঝতে পারে কোথায় কি বলে ফেলেছে। ভীতু চোখে তাকায় মেঘালয়ের দিকে। মেঘালয় রাগ নিয়ে তার দিকেই চেয়ে আছে। এক প্রকার ধাক্কা দিয়ে ছেড়ে দেয় তাকে। বাইক নিয়ে চলে যায়। এখন নিজের উপরই রাগ হচ্ছে তিয়ানার। তবে অবন্তীকে ছাড়েনি নাকে খড় দিয়ে বাড়ি ফেরে ভাইয়ের উপর ভাইয়ের বন্ধুর রাগ ঝাড়ে। ঘরে সাউন্ড বক্সে লুঙ্গি ড্যান্স গান ছেড়ে নাচতে থাকে তিয়ানা। আজ সে খুব খুশি। ফাইনালি খারুশটাকে একটু টাইট দিতে পেরেছে। মনের মধ্যে ক্ষোভ কিছুটা হলেও ঝাড়তে পেরেছে। সেটা ভেবেই মনে আনন্দ হচ্ছে তার। তার জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছে ভাইয়ার বন্ধু নামক মেঘালয় প্যারাটা। এবার একটু হলেও মন শান্তি সে পেয়েছে।